তো দেখো এখানে তো টি কফি সমস্ত ব্যবস্থাই করে দিয়েছে, তো কোনোটাই আমি ইউজ করব না। আমি একবারে কালকে সকালবেলায় চা খাবো, আজকে আর বিকেলের মানে চা টা খাওয়ার আমার ইচ্ছে নেই। কফি একটু ট্রাই করতে পারি, ডিনারে যখন যাব তখন একটু কফি ট্রাই করব। 7:30 থেকে এখানে ডিনার শুরু হয়ে যাবে, আমরা 7:30টার সময়তেই চলে যাব, কারণ অলরেডি আমরা রাত্রে তো খাই না। তো চেষ্টা করবো খুব তাড়াতাড়ি যাতে ডিনারটা নিতে পারি। তুমি কিন্তু 7:30টার মধ্যেই ফোন করে দিও। যাতে ওরা 7:30টার সময় এসে আমাদের নিয়ে যেতে পারে। আর আমাদের এখান দিয়ে সবাই ঘুরছে। আমার মনে হচ্ছিল কি, এই আমি যখন ব্যালকনিতে যাচ্ছি তখন মনে হচ্ছে মানে সব কিছু কত নিচে, আমি কত উপরে। আমি যখন এই জানলাটার সামনে গিয়ে দাঁড়াচ্ছি, আমার এই বেডরুমের সামনের এই জানলাটার সামনে গিয়ে দাঁড়াচ্ছি, এখান দিয়ে সাইড দিয়ে রাস্তা চলে গেছে, মানে পাহাড়ের মধ্যে সব রাস্তা ইয়ে করা, তো রাস্তা চলে গেছে। একটা বাচ্চা, ওর বাবা মা, ওরা এখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। জি বাবা, ওরা এত উঁচুতে কি করে উঠলো? তারপর দেখলাম ওখানে রাস্তা। চলো তোমাদেরকে দেখাই। আমি না এখন ভালো করে রুমটা এক্সপ্লোর করছি, রুম থেকে চারপাশটা এক্সপ্লোর করছি। এখন তার কোথাও বেরোবো না। এই দেখো, এই দেখো, আমি যখন ব্যালকনির এই দিকটাতে আসছি তখন এখানটা পুরো খাদ, এই যে কত নিচু। আর এই দেখো রাস্তা চলে গেছে একদম, আমার দেখো একদম খিড়কির পাশ থেকে রাস্তা চলে গেছে। এই যে কি সুন্দর না? দেখি পরে বেরোতে ইচ্ছে করলে বেরোবো, একটু হাঁটবো, আদারওয়াইজ কালকে সকালে। ব্যালকনিটা ভীষণ ভাল লাগছে, বারবার ব্যালকনির দিকেই চলে যাচ্ছি। আমি একটুখানি জাস্ট এইটুকু খুলে রেখেছি, একটু হাওয়া বাতাস আসার জন্য। নইলে না আমার বদ্ধ ঘরে একটু সাফোকেশন লাগে, তো ওর জন্য আমি তো বারান্দাটাতেই সারাদিন বসে থাকতে পারবো, সত্যি বলছি। কোথাও যেতে লাগবে না আমার, মানে এত ভাল লাগছে, দারুণ লাগছে। এখন বাজে বিকেল 4:30, আমরা বাইরে এসে বসে আছি বারান্দাটাতে। এখানটাতে বসে থাকতে এত ভাল লাগছে না, মানে কি বলবো, চারপাশটা এত সুন্দর এনজয় করছি, কোথাও আর যেতে ইচ্ছা করছে না। রাস্তা দিয়ে অনেকে হাঁটাহাঁটি করছে, আমাদের তো এখন মানে আমার তো আর ইচ্ছা করছে না যে আবার ড্রেস চেঞ্জ করে বেরোই। আজকে আসলে এতটা ধকল নিয়ে এসছি না, একটু বসে বসে একটু ভুজিয়া খাচ্ছিলাম, নিয়ে এসছি তো ওগুলোই খাচ্ছিলাম। আর এখানে টি কফি কোনো কিছুই খাচ্ছি না, কারণ বিকেলের দিকে আমরা খাই না। অয়নও বসে আছে এদিকে, আমিও বসে আছি বারান্দার দিকে। এখানে দেখতেই এত ভালো লাগছে, কি বলবো। আজ থেকে 5-6 বছর আগে না, আমরা যখন কোথাও ঘুরতে যেতাম, লাস্ট আমরা লে লাদাখ ঘুরতে গেছি, সেটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। কিন্তু আমরা যখন কোথাও ঘুরতে যেতাম, এই লাফালাফি ঝাপাঝাপি, এখানে ঘোরো ওখানে ঘোরো, মানে এরকম ইচ্ছে করতো। কিন্তু এখন না, মানে এই যে চুপ করে বসে আছি, চারপাশটা দেখছি, এটাকে খুব এনজয় করছি। প্রত্যেকটা বয়সেরই একটা আলাদা দেখবে মানে চিন্তাধারা আছে, একটা আলাদা পছন্দ অপছন্দও আছে, তাই না? আমরা যেন এখন সেই পছন্দটাই মানে অনুভব করছি, একটু বসে আছি, রিল্যাক্স করছি। ভাবছিলাম বিকেলে হাঁটতে যাবো কিনা, এখানে আবার 5টা 5:30টার মধ্যে তোমার যা হাঁটাহাঁটি ঘোরাঘুরি করে নাও, মানে যেই সন্ধে নেমে আসবে তারপর তুমি আর বেরোতে পারবে না, ঘরের মধ্যে থাকাটাই ভালো। আর যতবারই আমরা খেতে যাব বা খাওয়ার জন্য করব, ওদের বলবো, ওরা এসে আমাদের গাড়িতে করে নিয়ে যাবে। মানে এই সন্ধ্যেবেলার পর থেকে আর একবারও আমরা বাইরে বেরোতে পারবো না। তো এই যে বসে আছি, বাইরেটা দেখছি, খুব ভালো লাগছে। সামনে অয়ন বসে আছে, অয়ন তো মনে হয় চিন্তা ধ্যানে চলে গেছে। তো দেখো, হাই বলে দাও একটু। তুমি কেমন লাগছে তোমার? তোমাদের বিকেলবেলা হাঁটতে যাইনি, দেখতেই পাচ্ছি। বিকেলবেলা হাঁটতে যাবো বলেছিল অয়ন, আমি তো বললাম ইচ্ছা করছে না, একটু বসি, কালকে সকালবেলা বেরোবো, দুজনে মিলে হাঁটবো। এখানে প্রচুর রকমের অ্যাক্টিভিটি রয়েছে, আমরা সেগুলো নিলাম না। বলো, কারোর সাথে সাথে যেতে না ইচ্ছে করে না, মনে হয় নিজে যতটুকু এনজয় করবো নিজেই করব। কারোর সাথে কেউ আমাদের বলে দেবে, চালনা করবে, আমার ভালো লাগে না। এখানে নাকি মাঝে মাঝে হাতি ঢুকে পড়ে, জানো, এটা শুনলাম। আর রাত্রির বেলা ওরা বলছিল যে আমাদেরকে ওই ইনসেক্টস মানে এই ধরনের মানে দেখাতে নিয়ে যাবে। হ্যাঁ, স্নেক, ব্যাং, এগুলো সব দেখাতে নিয়ে যাবে। না, গিয়ে শুধু ওদের ডিস্টার্ব করা, আমার একটু ইন্টারেস্ট নেই। আমিও ডিস্টার্ব হতে চাই না, ওদেরও ডিস্টার্ব করতে চাই না। গিয়ে লাইট ফেলে ফেলে ওদেরকে দেখা আমার ভালো লাগছে না। না, যদি আমি ন্যাচারালি কিছু দেখতে পাই দেখবো, গিয়ে ওরকম ভাবে আমি কোনো অ্যাক্টিভিটি করবো না। দিনের বেলাতেও বলেছে আমাদের পাহাড়ে নিয়ে যাবে হাঁটিয়ে হাঁটিয়ে, আমি না, আমি যাবো না। আমাদের নিজেদের যত একেই তো পুরো পাহাড়ের উপরে আছি, নামবো আর উঠবো, আলাদা করে আমি কোনো পাহাড়ে যাচ্ছি না। যত তুমি নিচে থাকবে, 100 থেকে শুরু হচ্ছে ঘর, যত তুমি উপরের দিকে উঠবে, মানে এরপর আর একটাই রুম আছে, ব্যাস শেষ আমাদের পরে, যেটা জাকুজি মাকুজি আছে ওইটা। তো আমাদের রুমের নাম্বার হচ্ছে 312।
আমরা অনেকটা উঁচুতে রয়েছি, মানে এগুলো আমরা এখন জানছি যে কিভাবে কিভাবে ওরা সিলেক্ট করছে। নিচের ওগুলো হচ্ছে 200 সামথিং। দেখো ওই দেখো ওদের রুমেও কিন্তু বেশ আলো ঠালো জ্বলছে, বেশ অনেক লোকজনই আছে। আমি তো ভেবেছিলাম আমরা তো কোনো ছুটির দিনে আসিনি, মানে কোনো ফেস্টিভ্যাল সিজনে আসিনি, নিশ্চয়ই লোক কম থাকবে, দেখছি না। আর এখানে বসে বসে না ওই পাহাড়টা দেখছি, কি ভালো লাগছে পাহাড়টা দেখতে। দেখতে পাচ্ছ ওই যে দূরে পাহাড়, এই দেখো আসলে এত মানে সাদা মেঘলা মেঘলা কেমন কুয়াশা কুয়াশা, এই দেখো। তো দেখো এখন বাজে 7:30, আমরা একদম রেডি খেতে যাওয়ার জন্য। আমিও রেডি। এখানে কিন্তু খুব একটা ঠান্ডা নেই মোটামুটি, কিন্তু তাও ওরা বলেছে তোমরা মানে জঙ্গল পুরো ঘুরতে যাও তাহলে কিন্তু ফুল ট্রাউজার পরেই ঘুরতে যেতে হবে, এটা ওরা বারবার বলে দিয়েছে। তো এখন আমরা খেতে যাব, আমাদের জন্য গাড়ি আসবে নিতে, তো গাড়িতে করে আমরা চলে যাব। এটার সাথে হুডিও আছে, যদি ঠান্ডা লাগে তো আমি এরকম হুডিও পরে নিতে পারবো, তাই আমি এটা পরে নিলাম। বেশ ঠান্ডা ঠান্ডা যদি বাইরে লাগে, বাইরে কিরম ঠান্ডা বুঝতে পারছি না। স্লিপারটা চেঞ্জ করে নেব, যেটা পরে এসেছি জুতো সেই জুতোটা পরে নেব, ব্যাস। এখন আমরা খেতে যাচ্ছি, ডিনারে যাচ্ছি। হ্যাঁ বাবা, সামনে আমার মনে হচ্ছিল যেন ডান দিকে যাওয়া হবে, কিন্তু যাচ্ছি বাদিকে। হ্যাঁ বাবা জানে না, নিচে নামছি আর নিচে নামছি, আবার উপরে উঠছি তো উপরে উঠছি। রাস্তাটা দেখো, এটা কোনো রাস্তা, পুরো সরু রাস্তাটা দেখো, পুরো অন্ধকার রেখেছে, হালকা আলো দিয়েছে, আর চারদিকে যা মানে ঝিঝি পোকার ডাক। তো এই দেখো চারপাশটা, বাপরে, একবার আমি এদিকে দেখছি একবার আমি ওদিকে দেখছি, মাঝে মাঝেই মনে হচ্ছে রাস্তাটা এখানেই এন্ড, তারপরে দেখছি আওয়াজ যাচ্ছে আর আওয়াজ যাচ্ছে। তো এই দেখো আমরা এখন রিসেপশনে দাঁড়িয়ে আছি, আমাকে তো দেখতেই পাচ্ছ এই যে এখানে দেখো, এখানে কিন্তু সত্যিকারেরই হেরিকেন জ্বলছে, এটা কিন্তু কোনো লাইট নয়। দেখো কি দারুণ পরিবেশটা, জাস্ট দেখো, দারুণ। দেখো সব কিন্তু সত্যিকারের ল্যাম্পও জ্বলছে, হেরিকেন জ্বলছে। ওয়াও, এখানে রাতের পরিবেশটা জাস্ট দেখো, অ্যাম্বিয়েন্সটা। একদম ভীষণ সুন্দর সত্যিকারের। দেখো পাথরের ইয়েটা, এটা কিন্তু অরিজিনাল পাহাড়ের ওই যে উপরটা, কি সুন্দর। আমি কিন্তু প্রথমে এটা অরিজিনাল ভাবিনি, তারপর ভাবলাম আরে আমি তো পাহাড়ের উপরেই রয়েছি। শুধু দেখো এই জায়গাটাই শুধু আলো, আর এখানটা দেখো পুরো অন্ধকার, এখানে জাস্ট হালকা আলো রেখেছে। এই সুন্দর কুকিজ রেখেছে, বিস্কিট রয়েছে সব, যেগুলো এখন আমি মোটেই খাবো না আমরা। এখানে দেখো সমস্ত রকম পিকেলস রয়েছে, যেটা আমরা মর্নিংয়ে খাবো, লাঞ্চে। তাই তো, তুমি ডিনারে তো পিকেল খেতে পারবে না, কিন্তু তুমি লাঞ্চে পিকেল নিতে পারবে। ভেজিটেবল পোলাও রয়েছে, উত্তাপাম মনে হচ্ছে। आप क्या क्या बनाएंगे? অনলি ডোসা। তো দেখতেই পাচ্ছ এখানে বিভিন্ন রকমের ডেজার্ট রয়েছে, আর পুডিং রয়েছে, শাহি টুকরা রয়েছে, চকলেট সস ছিল, আর ওদিকে চকলেট কেক ছিল। তো আমি রাত্রির বলে এগুলো কোনোটাই নেব না, তো ভাবছি একটু স্যুপই নেব। চিকেন স্যুপ রয়েছে, চিকেন স্যুপ নেওয়ার ইচ্ছে রয়েছে। তো আমি আর অয়ন ঠিক করলাম ফার্স্টে একটু চিকেন স্যুপ নেব, কিন্তু তার সাথে কোনো বাটার নেব না, আর তার সাথে ওই যে বিস্কিট বা কুকিজ যাই বলো ওটা নেব সাথে। তো অয়নও স্যুপ নিয়ে নিয়েছে, আর ও তার সাথে একটুখানি বিস্কিট নিয়ে নেবে। আর আমি বললাম তুমি বাটার নেবে না, তো ও বললো না, ও রাত্রিরে বাটার খেতে চাইছে না, তা ভাবছিল বিস্কিটটা কোথায় নেবে। আমি বললাম ওই প্লেট। একটুখানি স্যুপ নিয়ে এসেছি, আর একটা স্টিক নিয়েছি বিস্কিট। অয়ন এদিকে বসেছে, আর এদিকটাতে না পুরো জঙ্গলের সাইডটা, এদিকটাতে বসিনি, কালকে সকালের দিকে বসবো, রাত্রের দিক বলে আমি আর ওই দিকটাতে বসিনি, কালকে দিনের বেলাতে বসবো। টেস্ট করো আয়ান। ভালো লাগছে, হালকা টেস্টি। হ্যাঁ আমরা তো বাটার নিইনি। চারদিকে খুব অন্ধকার, আমি জানি না কতটা উঠবে ক্যামেরায়,
চলো একটু টেস্ট করি। এটা চিকেন স্যুপটা আমি নিয়েছি। দারুণ খেতে, দারুণ খেতে। একদম হালকা মাইল্ড খেতে। এটা দারুণ। আমি ভাবছিলাম এটা কামড়াবো, খুব মানে শক্ত হবে, বাট না, দারুণ। এবার আমরা চলে এসেছি মেন কোর্সে। তো মেন কোর্সেও ওরা হাবি জাবি অনেক কিছু রাখেনি, কিন্তু যেটুকু রেখেছিল খাবার আমি বলে বোঝাতে পারবো না। আমি হয়তো এরপর যদি আবার কখনো এখানে আসি তাহলে শুধুই এখানকার খাবার খেতে আসবো। আমি এত ভালো খাবার কোনো বড় বড় রেস্টুরেন্টেও খাইনি। তো এগুলো ছিল লোকাল ফুড, যেগুলো আমি এখন আঙুল দিয়ে দেখাচ্ছি। তো ওর জন্য আমি ওগুলো ঠিক ট্রাই করতে ইচ্ছেও হয়নি, আমি ট্রাই করিও নি। তো অয়ন পোলাও নিচ্ছিল, সাদা ভাত নিয়েছে, ওদিকে রোস্টেড চিকেন নিয়েছে, আর চিকেনের একটা গ্রেভি ছিল সেটা নিয়েছে, আর এখানে স্প্যাগেটিও ছিল। তো আমি আর রাত্রে স্প্যাগেটি আর ট্রাই করিনি, আমি সিম্পল ভাত পোলাও এগুলোই খেয়েছি। আর এর সাথে গোবির একটা তরকারি ছিল, মাছ ছিল। তো দেখো আমি পোলাও এনেছি, চিকেন তন্দুরি এনেছি, আর এটাও একটা চিকেনের গ্রেভি এনেছি। আর এটা ওনারা ইনসিস্ট করলো আমাকে খাওয়ার জন্য একটা জিঞ্জার চাটনি, তো এটাও নিয়ে এলাম। পোলাওয়ের গন্ধটা জাস্ট ফাটাফাটি। বললো এখানে নাকি কোনো রান্নাই নাকি কোনো বাজে তেলে হয় না, সব রান্না এখানে ঘিতে হয়েছে, ভাবো। এই দেখো, তো চলো টেস্ট করা যাক। অয়ন বলছে জাস্ট ফাটাফাটি। আমি একটু খাই পোলাওটা। ওরা ফিশও খাওয়ার জন্য জানো ইনসিস্ট করছে, বলছে ফিশটা একটু ট্রাই করুন। যেটা ওরা ইনসিস্ট করে বেশি ভালো হবে। জাস্ট ফাটাফাটি, জাস্ট ফাটাফাটি, দারুণ খেতে। তুখর খেতে। একটু চাটনিটা খাই। কোনো কথা হবে না। চাটনিটা দারুণ, পিকলটা। জাস্ট ফাটাফাটি। একটু রাইস নিয়েছি, একটু ফিশ নিয়েছি, আর একটু পনির নিয়েছি। এটা হচ্ছে পনির বাটার মশলা, এগুলো নিয়েছি। কেমন লাগছে? তুমি কি কি নিলে? পরাঠা, পনির বাটার মশলা, পরাঠা, জিঞ্জার আর ফিশ। ফিশ নিয়েছি। দেখছো কত রকমের ইয়ে রয়েছে, পার্টস রয়েছে। এটাকে আমরা আগের দিন দেখেছিলাম না? দেখো এখানে এই ধরনের সমস্ত বন্য প্রাণী দেখা যায়, তো এগুলো ওরা রেখে দিয়েছে যে তোমরা কি কি দেখতে পারবে এখানে এসে। গোসাপ, গোসাপ বলে, সাপ। এগুলো যদি তুমি দেখে রাখো, তুমি রাস্তায় যদি হট করে কার সঙ্গে দেখা হয়ে যায় মানে চিনতে পারবে যে এই হচ্ছে, একে আমি দেখেছিলাম ফটোতে। আউল তো আমাদের বাড়ি থেকেই দেখা যায়, আমাদের বাড়ির ব্যালকনিতে, ওই বাইরে যে গাছ রয়েছে ব্যালকনি থেকেই দেখা যায়। আসে মাঝে মাঝে এসে বসে, কিন্তু রাত্রির বলে না শ্যুট করা যায় না। এখানে কত রকমের স্টোন রয়েছে। এ দেখো সাপের ওই গায়ের যে স্কিন সেগুলো রেখেছে। এই মাংকিটাকে এখনো দেখিনি আমরা। তো এখানে দেখো বিভিন্ন রকমের বাটারফ্লাই, ইনসেক্টস, এগুলো সব প্রিজার্ভ করে ওরা রেখে দিয়েছে, এগুলো দেখছিলাম। হোয়াট ইজ দিস? দিস That's actually the nest of an ant. ओके। পিঁপড়ের বাসা। পিঁপড়ের বাসা, ওই যে ট্রি কে উপর रहते না? Yes, yes. দেখো এটা হচ্ছে পিঁপড়ের বাসা, দেখেছো গাছের উপর হয়েছে। দেখো ইনি হচ্ছেন একজন পক্ষীবিদ, উনি এখানে কিন্তু সবাইকে ক্লাসও নেন, যে কারো যদি কিছু জানতে ইচ্ছা করে পাখি সম্পর্কে, এসে তোমরা যা যা দেখতে পারবে ওনার কাছে জানতে চাইলে উনি সেই সম্পর্কে বলে দেবেন, যে কোনটা কি পাখি, কোনটা কি স্নেক,
কোনটা কি সব কিছু বলে দেবে। এই জায়গাটা আবার অ্যাক্টিভিটিসের জায়গা, দেখো চলো দেখে আসি। আমিও যাচ্ছি প্রথম তোমাদের নিয়ে। এই রুমটা কিসের গো অয়ন? ও আচ্ছা, এখানে এই যে সব কিছু রয়েছে। হ্যাঁ হ্যাঁ, সেই টেবিল টেনিস। উফ বাবা, আমরা যখন প্রথম ফ্ল্যাট কিনি এত টেবিল টেনিস খেলেছি, মানে বুঝতে পারছো কোন লেভেলের টেবিল টেনিস খেলেছি। চেস আছে, টেবিল টেনিস আছে, ওদিকে ক্যারাম আছে, এদিকেও ক্যারাম আছে। এই দেখো ঘরটা দেখাচ্ছি, এই দেখো বেশ বড় আছে বলো ঘরটা। এই বেশ আলো রেখেছে, দেখেছো? মানে একদম ওয়ার্ম আলো, হালকা আলো, খুব বেশি মানে একদম খুব ইয়ে নেই না। তো চলো আমরা এই ঘর থেকে বেরিয়ে যাই, দেখি আর কি আছে। এদিকে হচ্ছে সুইমিং পুল। এদিকেই বলেছিল আমার মনে আছে। এদিক দিয়ে গেলে হচ্ছে সুইমিং পুল, যেখানে যাওয়ার মতো সাহস আমার তো অন্তত এখন নেই। হ্যাঁ, তো চলো আমরা বাগি নিয়ে চলে যাই বাড়ি। তো দেখো আমরা যেখানে উঠেছি এসে, এই হচ্ছে সেই জায়গা। এই দেখো রাস্তা, আর এই দেখো বাবা স্লিপ। এখানে আমি যদি পড়ে যাই না, পুরো স্লিপের মতো গড়াতে গড়াতে চলে যাব। তোমরা হয়তো বুঝতে পারছো না, এটা পুরো খাদ খাদ একদম। এই যে রাস্তাটা, এই যে উঁচুর দিকে এই যে উঠছে, আর এই দেখো নামছে, এই দেখো। আর এই আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, আর এই হচ্ছে খাওয়ার জায়গা। খাওয়া দাওয়া শেষ, এবার চলো বাড়ি। গাড়ি করে খেতে এলাম, আবার খেয়ে ঘরে ফিরবো। এই জঙ্গলের মধ্যে দিয়ে রাত্রিবেলা সত্যি কথা, কেউ যদি একবার ফেসে যায় হয়ে গেল। বিকেল 5টার পর কিন্তু এখানে আসার আর নিয়ম নেই, মানে তোমাকে আর গাড়ি নিচে আনতে যাবে না। মানে আমি এটা বলছি যেদিন আসার দিন হবে। এটা তো ভিতরে, ওইটা আমি মনে হয় বলতেই ভুলে গেছি। যাই হোক, পরেও বলে দেবো। আমাদের রুম চলে এসছি। গুড নাইট। চলো খাও এবার তুমি। আর ওই দিকে আরেকটা পাশে রয়েছে, এটা হচ্ছে আমরা রয়েছি 312-তে, ওটা হচ্ছে 313। আর এই হচ্ছে আমাদের গাড়ি চলে যাচ্ছে। দেখো পুরো ঘুটঘুটে অন্ধকার, ঘুটঘুটানন্দ ঘুটঘুটানন্দ। চলে আসুন, চলো দরজা দিয়ে দাও তাড়াতাড়ি। সত্যি কথা, এখানে আসলে না তোমরা একটা ওয়াইল্ড এক্সপিরিয়েন্সই মানে পাবে, এত ভালো লাগবে। তাও তো এরা অনেক রকম অ্যাক্টিভিটিস করাচ্ছে, বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে তোমাকে, মানে বিভিন্ন কীট পতঙ্গ সাপ এই সমস্ত কিছু তোমাকে দেখাবে, শো করবে। কিন্তু আমরা নিয়ে নিই রাত্রিবেলা এক নম্বর, আর দ্বিতীয় কথা ইচ্ছেও করছে না। আর আমি শুও আনিনি, মানে জুতোটাও আমি আনিনি। বলে দিয়েছিল, ওরা মেসেজ করে দিয়েছিল, হোয়াটসঅ্যাপ করে দিয়েছিল, কিন্তু আমি জানতাম যে আমি এই অ্যাক্টিভিটিগুলো করবো না। কে রাত্রি 9টা-10টার সময় বেরোবে বলো তো কীট পতঙ্গ সাপ ব্যাং এগুলো দেখতে? তো আমার একদম ইন্টারেস্ট হয়নি বলে আমি অ্যাক্টিভিটিগুলো করবো না। তো এর জন্য এখন আমরা রেস্ট নেব। আর চলো এই ব্লগটা এই অবধি, আবার কালকে সকাল থেকে আবার নতুন ব্লগ স্টার্ট করবো।